ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি শ্রী প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করি, কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা চতুর্থ অধ্যায় শ্লোক নাম্বার 32 আপনারা শ্লোকে দেখেন, শ্লোক নাম্বার 32। এবং বহুবিধা যজ্ঞা বিদিতা ব্রহ্মণ মুখে কর্মজানং বিদ্ধি তম সর্বনিবাং নিবম আত্মাবিমোক্ষসে। তো আমরা শুনলাম কর্ম অকর্ম বিকর্ম, ভগবান তারপর যজ্ঞের কথা বললেন। তো যজ্ঞের শেষ টানতে গিয়ে ভগবান বলছেন যে এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত, সেগুলি যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। বিভিন্ন গুণে বিভিন্ন যজ্ঞ মানুষ করছে, যে গুণে থাকে সেই রকম যজ্ঞ করছেন। তো যজ্ঞার্থাৎ কর্ম নয়, অর্থাৎ বিষ্ণু, যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুকে নিবেদন করা। তো আমাদের যত প্রকার প্রচেষ্টা, যত প্রকার আমাদের চিন্তা, দ্রব্য, যা কিছু আমরা করব যজ্ঞর মাধ্যমে, সেটা বিষ্ণুকে, ভগবানকে নিবেদন করা, বিষ্ণুর উদ্দেশ্যে ভগবানকে নিবেদন করা। তো একটা কথা আছে না, যে গঙ্গা জলে গঙ্গা পুজো, ভগবানের সব কিছু, এই যে আমাদের মন, বুদ্ধি, অহংকার, এই আত্মা, সব কিছু ভগবানের, ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ। তো সেগুলোর মধ্যে আমরা কিনা ভগবানকে, আমরা যা কিছু করব ভগবানকে নিবেদন করব। তো সেটাই মানে ভগবানেরই দেওয়া, তো ভগবানকেই নিবেদন করব। তো যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে বিষ্ণু। তো সেরকম গঙ্গা জলে গঙ্গা পূজা, ভগবানের জিনিস ভগবানকেই নিবেদন করা। আমাদের যত প্রকার প্রচেষ্টা, কর্ম, আমাদের যত প্রকার আমরা আমাদের চিন্তা এবং দ্রব্য, যা কিছু ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা। তো সেটাই আজ বলছেন যে যা কিছু যাগযজ্ঞ ভগবানকে নিবেদন করতে হবে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।